আজকে আমি আপনাদেরকে জানাবো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময় অতি সহজে আপনাদেরকে বলে দিব। আমলটি করার ক্ষেত্রে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না। আমলটি করে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো আপনি যখন আমলটি করবেন তখন মনে মনে ভাববেন, আমলটি আমার আরো আগেই দরকার ছিল, আমলটি আমি আরো আগে কেন পাইনি, এভাবে আপনি মনে মনে ভাববেন। তো কোনো সমস্যা নেই, আমলটি আপনি এখন পেয়েছেন, আপনি আমলটি করুন। অবশ্যই আপনি এর ফলাফল দেখে আশ্চর্য হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনের, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। যখন আপনি আমলটি করবেন তখন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম কোন জিনিস পাঠ করবেন? সর্বপ্রথম আপনি আপনার জীবনের গুনার কথা স্মরণ করে গুনাহ মাফের উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ চাওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি যদি আপনি পড়েন তাহলে তো ভালো, অন্যথায় আপনি ছোট ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পাঠ করার সাথে সাথে আপনার উপর রহমত নাজিল হতে থাকে, বরকত নাজিল হতে থাকে। মহান রব্বুল আলামিন আপনার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি যোগ করে দেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কল্যাণের জন্য দোয়া করে, গুনাহ মাফের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য বেশি বেশি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনার ফু দেওয়ার দরকার নাই। তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করে ফলাফল দেখে আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তাই এই দোয়াটি একেবারে শুদ্ধ করে আপনি শিখে নিন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যখন পাঠ করবেন আপনি, তখন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কারোর সাথে আপনি কথা বলবেন না। কেউ যদি আপনাকে ডাকাডাকি করে সেই ডাকের উত্তর আপনি দিবেন না, সাড়া দিবেন না। আপনি আপনার আমলের দিকে মনোযোগী হয়ে থাকবেন। তারপরে আপনি এই দোয়াটি আপনি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন এই দোয়াটি পাঠ করে হয়ে যাবে, যার উদ্দেশ্যে আপনি আমল করতেছেন তার দিকে তাকিয়ে আপনি একটি ফু দিবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যখন এভাবে পাঠ করা হয়ে যাবে আপনি আবারও ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ফু দেওয়া হয়ে যাবে তারপর আপনি সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে আবারও 2টি ফু আপনি এভাবে দিবেন মুখের দিকে তাকিয়ে। তো প্রিয় ভাই বোনের, এভাবে আপনি আমলটি করলেন, কোন উদ্দেশ্যে আপনি আমল করলেন বা কেনই মুখের দিকে তাকিয়ে আপনি ফু দিলেন, এটা হলো বশীকরণ। কাউকে আপনি বশ করতে পারবেন। যার দিকে তাকিয়ে এভাবে ফু দিবেন সে পাগলের মতো ছুটে চলে আসবে, সে আর থাকতেই পারবে না, আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। আপনি যদি এভাবে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা,
এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্যের জন্য আপনি করবেন না, অবৈধ সম্পর্কের জন্য আপনি করবেন না, বৈধ সম্পর্কের জন্য এই আমলটি করবেন। স্বামী স্ত্রী আমলটি করতে পারে। যেমন যদি কাউকে চায় যে অমুককে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, এই বৈধ সম্পর্কের জন্য আমলটি করতে পারে। কিভাবে এই আমলটি করবে? তো যখন এই আমলটি করবে তখন তার নাম নিবে, তার মায়ের নাম নিয়ে সে এভাবে এই আয়াতটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। অবশ্যই সে যদি তারপরে প্রস্তাব পাঠায় তাকে বিবাহ করার জন্য, অবশ্যই তারা গ্রহণ করবে। এভাবে বৈধ সম্পর্কের জন্য এই আমলটি করতে পারেন। বা স্বামী স্ত্রীরা এই আমলটি করতে পারে যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই তাদের মধ্যে মিল মোহাব্বত নেই, তারা একই জায়গায় থাকে, তারপরে তাদের সাথে কথা নেই, তারা একেবারে কথা না বলে থাকে, বা স্বামী চলে গিয়েছে অনেক দিন ধরে খোঁজ খবর নেই, এভাবে যদি হয়ে থাকে তাহলে এভাবে আমল করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে একজন আমল করে অপরজনের মুখের দিকে তাকিয়ে যদি ফু দেয় তাহলে অবশ্যই একজন অপরের দিকে আকৃষ্ট হয়ে যাবে। স্বামী যদি আমল করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ফু দেয় তাহলে স্ত্রী স্বামীর জন্য পাগল হয়ে যাবে, আকৃষ্ট হবে স্বামীর দিকে এবং পাগলের মতো তাকে ভালোবাসবে। তেমনি ভাবে স্ত্রীও যদি স্বামীর জন্য এই আমলটি করে তাহলে তার দিকে তাকিয়ে এভাবে আমলটি করে ফু দেবে, তাহলে স্বামীও স্ত্রীর দিকে আকৃষ্ট হয়ে যাবে, একেবারে পাগলের মতো তাকে ভালোবাসবে এবং স্ত্রী যা বলবে স্বামী তাই করবে। স্বামী আর কারোর সাথে পরকে লিপ্ত হবে না বা কারোর সাথে মোবাইলেও কথা বলবে না। যদি এভাবে যদি আপনি আমল করতে পারেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং মিথ্যা কথা বলে যাবে না। মানুষের উপকারে আপনি বেশি বেশি কাজ করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।